কথা যদি বলেন, মা তো এখানে জীবন্ত অবশ্যই, সবচেয়ে ভক্তের মনোবাঞ্ছার কথা। ভক্তরা যে মনোবাঞ্ছা নিয়ে আসে সবকিছু পূর্ণ হচ্ছে। মাকে দেখি যে মা নড়ছে, মায়ের শরীরটা নড়ছে। আচ্ছা মা, আমি মাকে দেখতে পেয়েছি, চোখের তারা নড়ছে পুরো কর্ণ। জয় ভবানী। মা আদ্যাশক্তির অনেক রূপ। মা বিভিন্ন রূপে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। তিনি দক্ষিণেশ্বরে রয়েছে মা দক্ষিণা কালী রূপে, কালীঘাটে তিনি রয়েছেন মা কালী রূপে, তারাপীঠে তিনি রয়েছেন মা তারা রূপে এবং আকালীতলায় তিনি রয়েছেন মা গুহ্য কালী রূপে। তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেই মা বিভিন্ন রূপে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে চলেছে। তেমনি আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত মায়ের একটি মন্দির, যে মন্দিরটি বছর কয়েক আগে প্রতিষ্ঠিত হলেও মায়ের মহিমা কিন্তু এখন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। হ্যাঁ, কোথায় সেই মন্দির অবশ্যই বলবো, কিন্তু বলার আগে বলে দেবো, আপনারা যারা আজকে আমার দৃশ্য প্রথম দেখছেন বা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন বা প্রথম ক্লিক করেছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের থেকেই আমার এই ট্রাভেল এনজয়ের সঙ্গে জুড়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বলে দেওয়া যাক মন্দিরটি কোথায়। মন্দিরটি রয়েছে আমাদের কলকাতায়। এই যে দেখতে পাচ্ছেন মানিকতলা ক্রসিং, সেই মানিকতলা ক্রসিং থেকে আপনারা কিন্তু সামনের দিকে চলে আসবেন সোজা। আর ল্যান্ডমার্ক হিসাবে আমি আপনাদের জানিয়ে দিতে চাইব হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস, তার পাশেই কিন্তু আপনারা এই মন্দির যাওয়ার পথটি পেয়ে যাবেন। এবং এখানে এসে আপনারা কাউকে জিজ্ঞাসা করলেই তারা জানিয়ে দেবেন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হসপিটালটি কোথায়। তার পাশ দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই রোড, সেই রোডের সামনে দিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এবং যারা আপনারা দূর থেকে আসছেন, আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে কিন্তু আপনার মানিকতলা ক্রসিংয়ে নামবেন। আর যদি আপনারা কলকাতা থেকে আসছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মানিকতলা ক্রসিংয়ে নামবেন। এবং এই কলেজের পাশেই আপনারা দেখতে পাবেন একটি মন্দির রয়েছে, যেখানে মাতা বৈষ্ণোদেবী রয়েছেন। এই গলি দিয়ে আপনারা কিন্তু সামনে চলে যাবেন। সামনে গিয়েই আপনারা দেখতে পাবেন একটি টয়লেট রয়েছে, টয়লেটটিকে ছাড়িয়ে কিন্তু আপনারা সামনের দিকে যাবেন। আর এই মন্দিরটি কিন্তু ইদানিং যাবৎ আমাদের সকলের কাছে একটু বিশেষ পরিচিত। তাই জন্য আজকে আমি আপনাদের ভাবলাম আজকের এই জার্নিটা অনেক রকম ভিডিও হলো, তো আজকে আপনাদের চেষ্টা করলাম আরেকটি নতুন ধরনের ভিডিও আপনাদের জন্য দেওয়ার। তো এই যে দেখতে পাচ্ছেন সামনের একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, একটা ছাতা কিন্তু টাঙানো আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু মায়ের মন্দির শুরু। আপনাদের ল্যান্ডমার্ক হিসাবে এই বাড়িটা আপনারা জেনে রাখবেন। এই বাড়ির পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়ে গেলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আমি কিন্তু ল্যান্ডমার্কটা আপনাদের সুষ্ঠুভাবে জানিয়ে দিলাম যাতে আপনারা সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসতে পারেন। এই যে গলিটা, এখানে কিন্তু আপনার পান্ডালের বাস দেখতে পাবেন। তো এই গলির মধ্যে কিন্তু ঢুকেই কিন্তু মায়ের মন্দিরটির সামনেই। হ্যাঁ, এই মা হচ্ছে মা শ্যামসুন্দরী। ইদানিং যাবৎ মায়ের মহিমা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মা নাকি এখানে জীবন্ত, তার বিষয়ে ডিটেলস খুব তাড়াতাড়ি আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। এই ভিডিওতে আপনাদের দেখাবো এই মন্দিরে বিস্তারিত রহস্য এবং বিস্তারিত তথ্য। মা এখানে কেন জীবন্ত, কেন মায়ের এত প্রচার বা প্রসিদ্ধি। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের গেট বা ভব্য গেট। এই মন্দিরটি কিন্তু কোনো রকমের মন্দিরের আদলে তৈরি নয়, এটি একটি গৃহ বা বাস্তু মন্দিরও বলতে পারেন আপনারা। এটি একটি বাড়ির মধ্যে নির্মিত একটি মায়ের মন্দির। তো যেটি যে দূরে দেখতে পাচ্ছেন সেই মায়ের দিব্য রূপ। আর এই মা কিন্তু এখানে বৈষ্ণবী মা, অর্থাৎ এখানে মায়ের যে পূজার রীতি সেটি হচ্ছে বৈষ্ণব রীতি অনুযায়ী মা এখানে পূজিত হন। কেবলমাত্র বছরে একদিনই কিন্তু মা এখানে তন্ত্রমতে পূজিত হয়ে থাকেন। তাছাড়া অন্যান্য সকল সময় মা কিন্তু এখানে বৈষ্ণবীয় রীতিতেই কিন্তু মা এখানে পূজিত হন। মায়ের মন্দিরটি খুবই ছোট, কিন্তু তার হলেও মা কিন্তু এখানে সর্বত্র বিরাজ করছেন। এবং মায়ের মহিমার টানে এখানে কিন্তু দূর থেকে বহু ভক্ত, এমনকি রাজ্যের বাইরে থেকেও কিন্তু অনেক ভক্ত এখানে আসে, যতদূর আমরা ভক্তের মুখ থেকে শুনতে পেরেছি এবং এখানকার পূজারীর মুখ থেকে জানতে পেরেছি। তো আপনারা যদি ভাবছেন মায়ের দর্শনে আসবেন, তো মায়ের দর্শনে আপনারা অবশ্যই আসতে পারেন। এখানে মায়ের দর্শনে অনেক
রোগ বা অনেক কঠিন দুরারোগ্য ব্যাধিও কিন্তু নিরাময় হয়েছে বলে জানা গিয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা এখানকার যিনি পুরোহিত রয়েছেন বা পূজারী রয়েছেন তার থেকেই জেনে নেব, এই মন্দিরের ইতিহাস এবং সব কিছু। তো চলুন বন্ধুরা, আগে আপনাদের মন্দিরটি ভালোভাবে পরিদর্শন করানো যাক এবং মায়ের বিগ্রহ দর্শন করানো যাক, তারপরে আমি আপনাদের সকল তথ্য জানানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই আজকে ট্রাভেল এনজয়ের সঙ্গে জুড়ে যাবেন, কারণ এই চ্যানেলে আপনারা বিভিন্ন ট্রাভেল রিলেটেড ভিডিও আপনারা আমার সাথে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়ের সেই দিব্য মূর্তি, আর এই মূর্তি কিন্তু একটি 5 বছরের বালিকার আদলে নির্মিত হয়েছেন। আর মা যেখানে অধিষ্ঠাত্রী আছে সেটি হচ্ছে নবগ্রহ বেদী, অর্থাৎ মা এখানে নবগ্রহ বেদিকার উপরে কিন্তু আরোহিত রয়েছে। নিচে দেখছেন সেই নবগ্রহের মূর্তি। এই বেদিটি কিন্তু একেবারে শাস্ত্র মেনে নির্মিত হয়েছে, যেটুকু আমি পূজারীর মুখে শুনতে পেয়েছি। এবং মা এখানে কিন্তু অত্যন্ত সুন্দর, আর মা এখানে জীবন্ত, কারণ এখানে নাকি শোনা যায় মায়ের নূপুরের ধ্বনি, মাঝরাতে এখানে মায়ের পদধ্বনি, এমনকি মায়ের নূপুরের ধ্বনিও কিন্তু শুনতে পাওয়া গেছে বলে জানা গেছে ভক্ত এবং এখানকার পূজারীর মুখ থেকে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়ের পুজো দেওয়ার স্থান, অর্থাৎ এখানে এসে কিন্তু আপনারা আপনাদের মায়ের পুজো দিতে পারবেন। কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, মা এখানে একটি কলা এবং আতপ চালে কিন্তু সন্তুষ্ট হয়। আপনারা যখন আসবেন তাহলে অবশ্যই আপনারা মায়ের জন্য সামান্য এই আতপ চাল এবং কদলি নিয়ে কিন্তু আসবেন। মা এখানে কোনো রকমের আড়ম্বরের সহিত পূজিত হন না। মা এখানে নর্মাল ঘরের মেয়ে, অর্থাৎ ঘরের মেয়ে যা যা প্রয়োজন, একটা ঘরের মেয়েকে আপনারা যা যা দেন সেই দিয়ে কিন্তু আপনারা মাকে পুজো করতে পারবেন। এই সম্পর্কে একটি কাহিনী রয়েছে, যেটি আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করছি। চলুন বন্ধুরা, এবার আপনাদের এই মায়ের একটি সুন্দর আরতি দর্শন করানো যাক এবং তার সাথে এখানকার মন্দিরের যে রহস্য আপনাদের জানানো যাক। তো চলুন বন্ধুরা, আমরা জেনে আসি সেই সুন্দর কিছু মায়ের মহিমা। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেওয়া যাক এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনা এবং এই মন্দিরের রহস্য। তো আমরা এখানকার এক পূজারীর মুখ থেকে সেই বিস্তারিত তথ্য আপনাদের জানাচ্ছি। এই যে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির, এটা কত বছর ধরে বা আপনাদের কি এটা মানে পূর্বপুরুষের? এইটা এখানে মায়ের 2021 সাল থেকে পুজো হচ্ছে, এটা মায়ের ট্রাস্টের মন্দির। আচ্ছা, আপনাদের এই মন্দিরটাতে মানে অন্যান্য তো পশ্চিমবঙ্গে অনেক মন্দির আছে, অনেক জায়গাতেই ভিড় হয়, অনেক জায়গার মায়েরই মহিমা আছে, কিন্তু ইদানিং যাবত এই মায়ের মন্দিরের কথাটা বেশি প্রচলিত হচ্ছে লোকের কাছে। তা এটার রহস্যটা কি? এখানে সবচেয়ে বড় কথা যদি বলেন, মা তো এখানে জীবন্ত অবশ্যই, সবচেয়ে ভক্তের মনোবাঞ্ছা, ভক্তরা যে মনোবাঞ্ছা নিয়ে আসছে সবকিছু পূর্ণ হচ্ছে। মার কাছে যা চাইছে মা দিচ্ছে। এখানে কিছু তাবিজ কবচ পাথর কিছু লাগে, শুধু মাকে যদি মা বলে ডাকা যায় তো মা দিতে পারে। এখানে কিচ্ছু লাগে না, শুধু দু হাত জোর করে মাকে যদি জানানো যায় মা শোনে। মরা মানুষ সুস্থ হয়ে যায়, সরকারি চাকরি হয়, বিদেশে মানুষ চান্স পায়, সরকারি বিদেশে পড়াশোনার জন্য চান্স পায়, চাকরির জন্য চান্স পায়, এখানে মা আছে, এই হিসেবে বলতে পারি। অনেকে আমি শুনছি এখানকার মায়ের নাকি নুপুরের আওয়াজ শোনা গেছে, শুনেছি অনেক জায়গায়, এটা কতটা সত্যতা রয়েছে? অবশ্যই শুনতে পাওয়া গেছে। আমি শুধু না, এখানে ভক্তরাও শুনতে পায়, সকল ভক্তদের মুখে আপনি শুনতে পারবেন। যারা ভক্ত এখানে আসে সবাই বলেন যে তার বাড়িতে মা গেছিল এরকম। আমরা সবচেয়ে প্রমাণ পাই মায়ের পায়ে লাগা ধুলো দেখে। মা মন্দিরে থাকে না, মায়ের কিছু কথা বলা আছে, তিনটে মায়ের কথা বলে, তার মধ্যে একটা কথা হলো না ভূত না ভবিষ্যৎ। আমার মতো দেখতে না ভূত হবে না ভবিষ্যতে হবে, আমার মতো রূপ কোথাও নেই। আপনি দেখবেন বড় বড় জায়গায় মন্দিরে মা সোনার সিংহাসনের মধ্যে কোনো সোনায় ঢেকে আছে, এটা তেমনটা নেই। এটা হচ্ছে মায়ের রূপ অদ্ভুত। মায়ের মুখে সবসময় মা হাসছে, একটা ছোট্ট মেয়ে দেখে মনে হয় মা হাসছে। এই ব্যাপারটা এখানে আছে যে মা এখানে আছে, আর মায়ের রূপের জাদু আছে এখানে।
আর সবচেয়ে যদি বলেন মা এখানে ছমছম করে ঘুরে বেড়ায়, সেই প্রশ্নটা যেমন করেন, অবশ্যই তার প্রমাণ আমি নিজে। আমি শুধু ছমছমে পেয়েছি তা না, আমি এমন সময় দেখেছি যে জায়গায় বসে আছে মা, এরকম আমি দেখেছি, পায়ের ছাপ এরকম আমি দেখেছি। কিছু 2-3 দিন আগে দেখলাম উপরে ছাদের মধ্যে আবার ধূপের ধোঁয়ায় ভরে গেছে। এগুলো হয় রাত 12টার সময় ধূপের ধোঁয়া, তো কোনো স্বাভাবিক নয়, এগুলো ব্যাপার আছে। এখানে মা আছে, সবসময় মা উপস্থিত আর বোঝান যে আমি এখানে আছি। এবং সেটা শুধু না, ভক্ত যদি কোনো ভক্ত মাকে মন করে ডাকে, সেই ভক্তের বাড়ি চলে যায়, এখানে চলে যায়। আচ্ছা, অন্যান্য জায়গায় মায়ের সাথে তো ভৈরবকে দেখতে পাই আমরা, এখানেও যে ভৈরবকে দেখলাম, সে কি মায়ের আগেই ছিলেন না মায়ের সঙ্গে সঙ্গে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল? না, তিনি মায়ের সাথেই ছিলেন, মায়ের সাথে একসাথেই। আমি এই ব্যাপারটা জানি না যে কবে কার প্রতিষ্ঠিত মায়ের, কিন্তু এটা আমি জানি যে দুজনে একসাথে, দুজনে আমি যতই দেখছি একসাথেই দেখছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা অন্যান্য মন্দিরে নেই, যে মায়ের এখানে নিচের যে বেদিটি রয়েছে সেটির একটি অভিনবত্ব আমি এখানে লক্ষ্য করলাম। এইটা নিচের যে দেবতাগুলোকে দেখছি, এগুলো কি যদি আপনি একটু বলেন। এরা হলো নবগ্রহ, মা নবগ্রহ বেদির পর বসে আছে। অনেকজন অনেক সংস্থায় কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, হাসিত দোষ, অনেকের সামর্থ্যের মধ্যে হয় না সেগুলো ঠিক করে, মানে টাকার মধ্যে হয় না যে এই তাবিজ পড়ো। শুধু এখানে মাকে 28টা শনিবারকে ভক্ত দর্শন করে সব রকম গ্রহদোষ কেটে যায়। 28টি শনিবার শুধু দর্শন, কোনো কিছু লাগবে না, তাবিজ পড়া, কবচ পড়া কিছু না, শুধু মাকে শুধু দর্শন করবে সে, তাহলেই তার কেটে গ্রহদোষ যত রকম আছে। আর এখানে হচ্ছে আপনি জানবেন পুরীর জগন্নাথ মন্দির আছে, আমি সবসময় বলি সেটা নবগ্রহ তার মন্দির চূড়া আছে, কিন্তু একমাত্র এখানে মন্দির যেখানে মা পায়ে নিচে তাদের দেখি, কারণ মা নবগ্রহ বেদির পর বসে থাকে। এবং মা যেহেতু নবগ্রহ বেদির পর বসে আছে, সেহেতু মার কথার নির্দেশ অনুযায়ী নবগ্রহ চলে, এবং সেই অনুযায়ী কোনো ভক্তের কোনো যা যা কষ্ট সবকিছু দূর হয়ে যায়, গ্রহজাতি যত দোষ আছে। আচ্ছা, এখানে মায়ের পুজোর মানে প্রতিদিনের যে রুটিন সেটা কি? হ্যাঁ, প্রত্যেকদিন রুটিন বলতে প্রথমেই বলি যেটা যে আমরা প্রত্যেকটা মন্দির যখন যাই একটা টোকন সিস্টেম করে প্রসাদ পেতে হবে। এখানে তা নয়, এখানে মায়ের আদেশ একটা বললাম, 3টে মায়ের কথা হবে, তার মধ্যে আরেকটা কথা হলো কোনো ভক্ত যাতে আমার অভুক্ত না হয়ে যায়। প্রত্যেকটা দিন তার জন্য 2 বেলা অন্ন প্রসাদ বিনামূল্যে দেওয়া হয়, পেট ভরে যার যতটা লাগবে। কোনোদিন খিচুড়ি তরকারি, খিচুড়ি লাবড়া তরকারি, চাটনি পায়েস, কোনোদিন পোলাও, আলুর দম, চাটনি পায়েস। আর অমাবস্যার দিন বিশেষ প্রসাদের আয়োজন হয় প্রত্যেকটা অমাবস্যা। তো এটা হলো সবার জন্য। আর মায়ের মন্দির হলো সকাল 7টার সময়, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে ভক্তদের জন্য, আবার বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেকটা দিন ভক্তদের জন্য। আর অমাবস্যার দিন কি কোনো বিশেষ মানসিক কোনো পূজার ব্যবস্থা থাকে নাকি এখানে করা যায়? অবশ্যই মানসিকের পুজোর জন্য শুধু নয়, এখানে বিশেষ পুজো আয়োজিত। মা অন্ধকারে মা দর্শন দেন, অমাবস্যার দিন অন্ধকারে মায়ের আরতি হয়, আর দণ্ডি দেয় সবাই, ভক্তরা যাতে মনোবাঞ্ছা পূর্ণ দণ্ডি দিয়ে পুজো দেয়, এরকম ব্যাপার আছে। আর সারাটা দিনই মায়ের মন্দির খোলা থাকে, সেদিন কোনো সময় বন্ধ হয় না। মা সেই বিশ্রামে দুপুরবেলা যান না, অমাবস্যায় সারাদিন রাত্রি 12টা পর্যন্ত। আর এই যে সামনে যে অমাবস্যাটা আছে সবাইকে বলবো আসার জন্য, 8ই এপ্রিল সোমবার, এইটা হলো মায়ের চৈত্র মাসের অমাবস্যা। এই দিন মাকে দর্শন করলে কি হয়, রোগ মুক্ত হয়। কোনো ভক্ত যদি মাকে এই দিন পুজো দিতে পারে তো সে রোগ মুক্ত হয়। আর মা এই দিন নিম পাতার মালা সজ্জিত হয়। এই দিন মা নিম পাতার মালা গলায় পড়েন এবং সকল ভক্তকে দর্শন দেয়। এই সত্যি অদ্ভুত একটা দিন। সকল ভক্ত যাদের বড় বড় রোগ আছে সারছে না, শুধু মাকে সে দর্শন করে যান, সব ঠিক হয়ে যাবে, কিছু করা লাগবে না, তাবিজ কবচ কিছু করা লাগবে, শুধু মাকে এসে দর্শন করুন, পুজো দিয়ে যান। তো পরিশেষে বন্ধুরা এটাই বলবো, যদি আপনাদের মনে হয় মায়ের এই রূপ দর্শন করবেন তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন। মায়ের এখানে ভক্তদের প্রতিদিনই সমাগম ঘটে এবং এখানে কিন্তু আপনারা আসলে আপনাদের মনটা ভরে যাবে, এইটুকু বলতে পারি। তো আজকের জন্য আপনি এখানেই রাখছি, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আর একটি নতুন দেশে, নতুন কোনো জায়গায়, নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য আপনারা আমার সাথে থাকতে পারেন। ট্রাভেল ইনজয়, ট্রাভেল ইন মাই হার্টস। থ্যাংক ইউ সো মাচ।